প্রোফাইল লাল করা, তারপরে 3 তারিখে গিয়ে শহীদ মিনারে একটা ছবি তুলা, ওইটারে সিল মাইরা, যে বিরাট বিপ্লবী হয়ে গেছে যারা সারা জুলাই মাসে কিছুই করে নাই, এমন বিপ্লবীরা, এদের যন্ত্রণায় বাঁচতেছি না। এই বিপ্লবীরাই জুলাই মাসে আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছে। আমি জুলাইতে কিছুই করি নাই, ওরাই আমার জুলাই স্ট্যাটাস শেয়ার করেছে। ভাই, আনিস ভাই লিখেছে। আর এখন এরা বিরাট বিপ্লবী। 30 তারিখে সারা জুলাইতে যে ছাত্র হত্যা হয়েছিল, এত আন্দোলন হয়েছিল, সেখানে যে সমঝোতা হচ্ছে না, এটা নিয়ে তাদের কোনো টু শব্দ নাই। সরকারের ব্যর্থতা, সরকার যে একটা আন্দোলনকে কিভাবে, যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা আন্দোলনিস্ট ছিল, তাদেরকে দমন নিপীড়ন না গিয়ে তাদের সাথে আলোচনা করে কিভাবে সমাধান করবে, একটা শব্দ লেখে নেই। সেই ব্যক্তিগুলা 30 তারিখে আইসা প্রোফাইল লাল করছে, 3 তারিখে আইসা শহীদ মিনারে একটা ছবি তুলছে, এখনো পর্যন্ত সেটা ঝুলাই রাখছে। পাবলিককে বোঝানো যে আমরা কত বিপ্লবী ছিলাম, এদের যন্ত্রণায় বাঁচতেছে না। এরা এত মূর্খ, এরা বলে যে আপনি সরকারের সমালোচনা করছেন কেন? সরকারের তরফ থেকে আমি এখনো পর্যন্ত সরকারের কাউকে বলে নাই যে আনিস আলমগীর আপনি আমাদের কেন সমালোচনা করছেন। ডক্টর ইউনূস নিজে বলেছেন যে আমার সমালোচনা করতে পারবেন। আপনি বলবেন যে এখন, বা আমিও বলবো যে মব তো লাগিয়ে দিয়েছে, মব তো আছে, এই মবকে তো উনি প্রিভেন্ট করছেন না, সেটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি তো কাউকে বলেন নাই যে তুমি বলতে পারবে না। আহা, ওনার এখন বলতে হবে কেন? ওনার পেটোয়া বাহিনী আছে, ওনার লাঠিয়াল বাহিনী আছে, ওনার মব আছে, ওনার বলতে হবে কেন? ওই ভাই, জামাতের আমি লোক তো যে আপনার আমি সঙ্গে তো সুসম্পর্ক, কিন্তু অন্যদিকে তাদের পক্ষে যারা কাজ করে তারা আপনাকে ঝালাই করবে, তারা আপনাকে না, মব আমি করবে, আমি শোনেন, তারা আমি তো আপনার পেটুয়া সঙ্গে বাহিনী, করতে হবে। আমি পেটুয়া বাহিনী উন্নতে দেখছি, আমি তো দেখতেছি বিএনপি জামাত সব দলেরই আছে। এখন সবাই তো যারা টুটি আজকে চেপে কলম ধরতে ফেলতে যাচ্ছে। চেয়েছে তারা কার? হুম। তো সব এরাও এরা তারা তো বিএনপির না। ওদেরই। না, তো তারা যে ডক্টর ইউনূসের পক্ষে আছে তা তো না। না, এক তারা তো ইডিয়েট। রসুনের কোয়া, তারা তো সব রসুনের কোয়া এক জায়গাতে, আপনি সেপারেট করছেন কেন? এরা, আপনি এক অর্থে বলতে পারেন যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী। হুম। মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকগুলো, এরা যখন বঙ্গবন্ধু শব্দকে উচ্চারণ করবে, কেউ যদি আহ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, ওরা ধরেই নিবে যে এটা আওয়ামী লীগ। এত মূর্খতা নিয়ে এরা এভাবে আছে, এবং এরা যে হুমকি দিচ্ছে যে আপনি তো আওয়ামী লীগের পক্ষে বলেছেন, আমি কোন সময় আওয়ামী লীগের পক্ষে কি বললাম জানি না। ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা। আরে মূর্খরা, ইনক্লুসিভ ইলেকশনের কথা এই জন্য বলছি যে অন্তত তুই এরপর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ ইলেকশনের আওয়ামী লীগের কথা পক্ষে, কি বলে। আওয়ামী লীগের পক্ষে বললেই বাকি, এটা তো মানুষের স্বাধীনতা। আমি আওয়ামী লীগ করবো কি করবো না, আওয়ামী লীগের পক্ষে বলবো কি বলবো না, এটা তো ব্যক্তির স্বাধীনতা। তারা কে না, ডমিনেট করার, তারা কে সে- ডিক্টেট করার, তারা কে যে শিখিয়ে দেয়ার যে তুমি এটা করতে পারবা এটা করতে পারবা না? না, হু দে সেটা না, সেটা আপনার একটা ভালো যুক্তি যে আওয়ামী লীগের পক্ষে বললো, ওরা বলার কে, কারণ তুই নিজে কে? তুই নিজে তো তুমি একটা কে দলের তুমি সাপোর্ট করতে চাও, করছিস। তুমি তোমার মতো করো ভাই। ওয়াই ইউ আর তুই বদারিং মি? নিজে তো একটা দলের সাপোর্ট করছিস, তুই নিজে হয়তো যে রিফাইন্ড রাজাকার। তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আমি আজ ভালো পর্যন্ত। বলছেন, রিফাইন্ড রাজাকার। রিফাইন্ড হ্যাঁ। রাজাকার, এটা ভালো বলছেন তো। না, না, ও বলছে আমাকে, আজকে বলছে একজন, আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের। তা আমি যে, আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না, কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার, সেটা তো আমি বলছি না। তোর কেন মাথা ব্যথা? বললাম আমি রিফাইন্ড আওয়ামী লীগের। কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয়, এবং তখন আপনার গা জ্বলবে, আপনি মনে করেন যে, আপনি বলেন যে আপনি আক্রমণ করেন, আক্রমণ না করবো কেন? আমি আওয়ামী লীগ কেন হতে যাব? আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে আমি হয়ে গেলাম আমি। তাই এখন এর জন্য এই সরকার যদি বিএনপি থাকতো, বিএনপি কে হটিয়ে আসতো, তাহলে তো এটা বিএনপির পক্ষে যেত। আমরা যখন 1-11 সরকারের সমালোচনা করেছিলাম, সেটা তো বিএনপির পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তো তখন তখন কি ছিল? মূল কথা আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনূসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে, সাংবাদিকদের কথা বলা বন্ধ করো, মুখ বন্ধ করো, ইনক্লুডিং মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা মনে করছে যে এই যে দিবু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে, বউ জামাই টক শো। বউ আর জামাই দুইজন একসঙ্গে এক সুরে কথা বলবে। এই মানে এটা এটা এটাকে আরো কি বলবো, মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে, যে সম, তুমি আর আমি, আমরা দুইজনই একই রকম কথা বলে যাব, একটা আধা ঘন্টা 1 ঘন্টার একটা শো করে যাব, কেউ কারোর সহমত সাথে ভাই, সহমত ভাই, সহমত সহমত ভাই। ভাই। হ্যাঁ, তো এই করে করে যদি টক শো হয়, তো এখানে ভিন্ন মতের কোনো জায়গা থাকতে পারবে না।
এই আমি বারবার বলছি, যে মূর্খগুলো এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে, এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন, আমি দীপু ভাই বলবো বা আরো আরো কারো যদি নাম হয় আপনার মনে আসলে এগুলো বলেন। তো এরা যে সমালোচনা করছে, এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইউনূস সরকারের ইয়েতে পাচ্ছে। কারণ ডক্টর ইউনূস দেখাতে পারবে, দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক, তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি। তার মানে কি আমার সহনশীলতা কোথায়? আমি আহ, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি না, সেটা তো তুমি আনিস আলমগীর দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি তো মোস্তফা এই মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি আরো দুই চারজন যাদের নাম ওর নাম বলতে পারো। তো তাহলে তোরা কেন সমালোচনা করছিস, তোদের কেন জ্বলতেছে? ভাই তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনূসে? ডক্টর ইউনূসকে তো আনিস ভাই, সবাই থাকছে। আপনি তো আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের সমালোচনা করতেন, আপনার কি তখন কোনো এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি ধামকি পেতে হয়েছিল? কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই, কিন্তু ওরও বিশ্রী ভাবে আক্রমণ করতো, কারণ তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ দেখাতো। আপনি সেটা বলছেন? ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম 6 মাস, যে ডক্টর ইউনূসের 6 মাস যেদিন পূর্ণ হয়েছে, সেদিন আমি এবং আব্দুল নূর তুষার একটা টক শো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি, কারণ 6 মাস আমরা ওনাকে দেখেছি। একজন শাসকের জন্য 6 মাস এনাফ টাইম, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে এই শোটা, যে আমরা এখন তার সমালোচনা করতে পারি, আমাদের একটা ভ্যালিড রিজন আছে। এর আগে আমরা সমালোচনা উনি করছে কিনা আমার খেয়াল নাই, পার্সোনালি আমি করি নাই। আমি কেন করি নাই, আমাকে যে আক্রমণ করতো এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না, সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না, এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে। এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে, এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই। তো এগুলো যখন সমালোচনা করছি, তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে, যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন। কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি, তখন কিন্তু আমাকে বিশ্রী ভাষায় লাল বদর অমুক তমুক গালাগালি করেছে। এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ড লিস্টে, সেরকম লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুকে স্ট্যাটাস লিখতে, এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল, সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। কিন্তু ডট ডট ডট, তো ওই মানে প্লট অমুকের পেয়েছিলেন নাকি পুত, শেখ হাসিনার আমলে, প্লট পেয়েছিলেন নাকি? ওইটাই বলতেছি, ডট 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 অমুকের পুত, যে প্লটটা কোথায় দিয়েছিল, ফ্ল্যাটটা কোথায় দিয়েছিল, সেটা আমাকে একটু দেখা, তাহলে আমি আমিও একটু আমিও কিন্তু প্লট পাই নাই। তারপরে তোদের আমারও তো তোদের বিরাট নেত্রী বড় যে আওয়ামী লীগের দালাল তোদের বলে। নেত্রী যে তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলাকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি? দেখছিস? কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলমগীর তো সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে। তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম, ও বোধহয় গোলাম, ও কেন বা ও গোলাম নয় কেন, সেটাই তোর মাথা ব্যথা। তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না পড়ি না, আমি প্রাইভেট পার্সন। আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার? আমার দরকার হচ্ছে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে, কারণ তার সমালোচনা করব আমি, কারণ এই জন্যই করবো যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে, আমার রাষ্ট্রে প্রতিফলিত হচ্ছে, আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে। তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে। ডক্টর ইউনূসের যদি আমি সমালোচনা করে থাকি, সেটা আমার সাংবিধানিক অধিকার, সেটা আমার ব্যক্তিগত অধিকার, সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে। তুই কে? আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে? আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি করেছি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, তার গোয়াতর্মি যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করব, তার ভুল ত্রুটি থাকলে করব। কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক, আমি কেন তাকে টেনে আনবো বারবার? এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনূস, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা, এরাই হচ্ছে আসল শয়তান। এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না, এই গত 16 বছর কথা বলতে পারে নাই। তো কথা বলা মানে কি? কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার গালাগালি করা? কথা বলা মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনুসকে গালাগালি করা? কথা বলা মানে কি? কথা বলার
মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা। তো এবং কথা বলছে কেন, এখন কেন কথা বলছে, এবং ওকে জেলে দিয়ে দাও। তো এদের মানসিকতা পরিবর্তন কে করবে? ডক্টর ইউনূস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না, এরা তো ইনহেরিট ঝামেলায় আছে। আমি ডক্টর ইউনূসকে তো শুধু দায়ী করব না এই জন্য যে উনি প্রিভেন্ট করছেন না, কারণ উনি, আমি মবের জন্য ওনাকে দায়ী করছি, কিন্তু এটাও তো সত্য, মব তো 3-4 দলেরই রয়ে গেছে, মব উনি কোন মবকে সামাল দেবেন? কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মব সহ্য করব না, ইনক্লুডিং 32। উনি 32 দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন, তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে। টোকাই, সব টোকাই মনে করে যে ডক্টর ইউনূস তো আমার সরকার, আমার যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে। ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে। তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে, যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না, সরকারও এদেরকে ধরতে পারে। তো আমি সার্বিকভাবে বলবো যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি, কথা বলার অধিকার সরকার রাখুক। আমি তাদেরকে এটাই বলবো, এই জন্যই বলবো যে সরকার নিজেই এই সার্টিফিকেট বিক্রি করতে পারবে। কিন্তু তাও আমার মনে হয় কি আপনি একটু একটু সরকারকে ছাড় দিয়ে আর কি বলতেছেন, বুঝছি আপনি বাংলাদেশে আছেন। না অনেক না না না, আমার শুনেন, আমরা সাংবাদিকদেরও এক ধরনের ইয়ে আছে যে সরকার মানে তার সমগ্র কিছু সমালোচনা কেন করবে? সে যদি ভালো কাজ করে, করবো না কেন? সরকার এই পর্যন্ত কোন কেন আনিস মিডিয়াকে ভাই, বলেছে? না, আমাকে শেষ আনিস করতে ভাই, দেন। সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে যে অমুক সাংবাদিকদের চাকরিচ্যুত করো? সরকার এই পর্যন্ত, নোয়াব কয়দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে এটা কি যে সরকার কোনোদিনও এতজন। বলে নাকি? আনিস ভাই আপনি কি কথা বলতেছেন? এটা সরকার কি কোনোদিনও বলে যে আনিস আলমগীর বা সুলতানা রহমানকে চাকরিচ্যুত করো? এটা কি সরকার কোনোদিনও পরে বলে বলে, নাকি? তার বলে শেখ মেকানিজম, হাসিনার নো নামে নো নো, শোনেন, তার শেখ হাসিনার মেকানিজম আমলে একটা বলেছে, মেকানিজম দিয়ে শেখ সে হাসিনার আমলে চাকরিচ্যুত করে। বলেছে, বিশেষ বাহিনী বলেছে এই লোককে চাকরি তাইলে করতে দেবে তাইলে না। আপনি যে দুইটা আমাকে টেলিভিশন বলেছে, চ্যানেলে দুইটা আমাকে বলেছে। সাংবাদিকের চাকরি গেল, সুলতানা, আপনি তাইলে কথা শুনতেছেন না, নিজে নিজে বললে হবে না। আনিস ভাই, না না না, আমাকে আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে, 91-এর যে বিএনপির আমল, তখন আমি চ্যানেল আইতে রিপোর্ট করতাম। আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগীর চাকরি করতে পারবে না। শেখ হাসিনার আমলও সেরকম ভাবে বলা হয়েছে, বহু লোকের চাকরি খাওয়া হয়েছে। আপনি এটা তাহলে বললে আপনি হবে কেন না। বলছেন এই আপনি সরকার ইউনূসের করতে পারবে না? সমালোচনা করছেন। শোনেন, আপনি ইউনূসের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে। এই হ্যাঁ, পর্যন্ত কোনো একটা আপনি ব্যক্তিকে। কেন বলছেন আনিস ভাই, শুনেন শুনেন আগে শুনেন, আপনি কেন হুম, বলছেন এই সরকার কাউকে চাকরিচ্যুত করেনি? আপনি মিজানের কথা ভুলে গেছেন। আরো একটা ছেলে, আমার নাম মনে আসতেছে না, এই যে সাংস্কৃতিক উপদেষ্টা, হ্যাঁ কি নাম, সাংস্কৃতিক উপদেষ্টার নাম কি, এই ফারুকী। নাট্যকার ফারুকির ফারুকিকে প্রশ্ন করে দুইজন সাংবাদিকের চাকরি গেল না? আপনি কেন বলেন এই সরকার কোয়েল। চাকরিচ্যুত করেনি? ওকে, তাহলে সে কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। জি, ফারুকী, ফারুকীকে প্রশ্ন করার জন্য কোনো একটা টেলিভিশনকে, দুইটা বা তিনটা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে, তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরিচ্যুত যদি না করো, আমরা টেলিভিশন আক্রমণ করব। সরকার, সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে, সরকার প্রিভেন্ট করে নাই। মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে। ও মালিক মাই গড, পক্ষের। আপনি বলবেন দেখি না চোরে কি করে? ওই যে মালিক হয়ে বসে থাকে দেখবেন যে চোর কি করে। তো যে টেলিভিশন চ্যানেলের মালিক, তার যদি মব এসে ভাঙচুর করে, তারপর সরকার বললো আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি, মানে এদেরকে ধরলাম। ওকে ওকে, ইউ হ্যাভ পয়েন্ট, বাট এট দ্য সেম টাইম আপনি প্রথম আলো দেখেন। প্রথম আলো তো আক্রমণ করতে গিয়েছিল, ডেইলি স্টার আক্রমণ করতে গিয়েছিল মব, সরকার কি প্রিভেন্ট করে নাই? সরকার যদি ও সেখানে আর্মি বা ইয়ে না দিত, প্রথম আলো কি রাখতো?